হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই সপ্তাহে রিলিজ হওয়া নতুন একটি ড্রামা যার নাম নো টেল টু টেল। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। ড্রামার শুরুতে আমাদের 1400 শতাব্দীর সময়কালকে দেখানো হয়, যেখানে একজন লোক পাহাড়ে কিছু খুঁজছিল। তখনই তার কাছে একটি মেয়ে আসে যাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। এই মেয়েটি আমাদের কাহিনীর মেন লিড, যার নাম ইয়ন উ, এবং সে একজন গুমিহ অর্থাৎ নাইন টেলড ফক্স। এরপর সে লোকটিকে জিজ্ঞাসা করে যে তুমি 3 মাস ধরে এ পাহাড়ে কি খুঁজছো। তারপর সে তার কাছে একটি জায়গার ঠিকানা জানতে চায় এবং লোকটি বলে দেওয়া মাত্রই সে সেখান থেকে উধাও হয়ে যায়। পরক্ষণে সে আবার ফিরে আসে এবং লোকটিকে বলে দেয় যে তার মায়ের চিকিৎসার জন্য যে ভেষজ দরকার তা ওইখানে আছে। এরপর সে আবার অদৃশ্য হয়ে যায় এবং লোকটি ভেষজগুলো দেখে খুব খুশি হয়। পরের দৃশ্যে আমরা একজন রানীকে দেখি যাকে বিয়ের জন্য সাজানো হচ্ছিল। তখন সে তার সব দাসীকে বিদায় করে দেয় এবং একজনকে থামায় এবং জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। তখনই আমরা জানতে পারি যে এই দাসী আর কেউ নয়, স্বয়ং ইউনু, এবং সে ছদ্মবেশে দেখা করতে এসেছে। এখানে জানা যায় যে এই রানীও আগে গুমিহ ছিল, যে এখন একজন মানুষকে বিয়ে করার জন্য মানুষ হয়ে গিয়েছিল। ইউনো তাকে জড়িয়ে ধরে এবং বলে যে সে তাকে খুব মিস করবে। এরপরের দৃশ্যে দেখা যায় রানীর বিয়ে হচ্ছে এবং ইয়োনো সেখানে দাঁড়িয়ে আছে। তখনই হঠাৎ তার মাথায় কিছু ভবিষ্যতের দৃশ্য ভেসে ওঠে, যেখানে দেখা যায় ওই রানীর জীবন খুব খারাপ হতে চলেছে। ইয়োনো বলে যে বেচারি সুখের আশায় মানুষ হলো, কিন্তু মানুষ হওয়ার পরও সে সুখ পাবে না। এরপরের দৃশ্য আমাদের 2025 সালের দৃশ্য দেখানো হয়, যেখানে ইউনো দাঁড়িয়ে আছে এবং তার সামনে একজনের মৃতদেহ পড়ে আছে। ইউনো তা দেখে খুব উদাস হয়ে নিজেকে বলছিল যে মানুষের জীবন কত কঠিন। না সুখ বেশিক্ষণ স্থায়ী হয়, না তাদের আয়ু দীর্ঘ হয়। মৃত্যুর ঝুঁকি সবসময় সামনেই থাকে। আর সম্ভবত এ কারণে আমি কখনো মানুষ হব না। আমি সবসময় একটি নাইন টেলড ফক্স হয়ে জীবন কাটাবো। এরপর আমাদের 9 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি ফুটবল ম্যাচ চলছিল এবং সেখানে দুজন ইন্টারন্যাশনাল খেলোয়াড় এসেছিল। এখানে আমরা আমাদের মেন লিডকে দেখি যার নাম কাং। সে খুব ভালো ফুটবল খেলছিল, যার কারণে সবাই তাকে পছন্দ করছিল, কিন্তু তাদের কোচ এমনটা চায়নি। পরের দৃশ্যে দেখা যায় কোচ কাংকে শাস্তি দিচ্ছে এবং মারছে। সে বলে আমি তোমাকে মানা করেছিলাম আজ ভালো করে না খেলতে, কিন্তু তুমি শোনোনি। তোমার কারণে ইউনসিওকের সিলেকশনে সমস্যা হয়েছে, তাই আমি তোমাকে ছাড়বো না। তোমার কাছে তো ক্লাবের ফিস দেওয়ার মতো টাকা থাকে না, কিন্তু তুমি আমার পুরো প্ল্যান নষ্ট করে দিলে। এরপর আমরা ইয়নসিকের বাবাকে দেখি, যিনি সব বাচ্চাদের জন্য স্ন্যাক্স নিয়ে আসেন এবং কোচকে আলাদাভাবে কিছু টাকা দেন। এরপর দৃশ্যটি এখানেই কেটে যায়। অন্যদিকে আমরা আরেকটি চরিত্রকে দেখি যার নাম লিওন। সে একটি কনস্ট্রাকশন কোম্পানির সিইও। সে গাড়িতে করে তার ড্রাইভারের সাথে একটি বিডের জন্য যাচ্ছিল। তখনই সে তার ড্রাইভারের উপর রাগ করতে থাকে, কারণ সে রেডিও বন্ধ করে দিয়েছিল। এর মাঝে হঠাৎ ড্রাইভারের ভুল করে সিগন্যাল মিস করে ফেলে, যার ফলে লিওন রেগে গিয়ে তাকে মাঝ রাস্তাতেই চাকরি থেকে বের করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় যে সে কাজের জায়গায় পৌঁছে গেছে। ড্রাইভিং করে আসার কারণে তার কাপড় নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে তার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে কাপড় চেঞ্জ করে বিডের জায়গায় গিয়ে বসে। সেখানে অনেক কোম্পানির লোক এসেছিল প্রযুক্তি পাওয়ার জন্য। তখনই প্রজেক্টের অর্গানাইজাররা সেখানে আসে এবং সব ডিটেলস বলতে শুরু করে, কিন্তু যেমনই তারা প্রেজেন্টেশন শুরু করতে যাবে অমনি স্ক্রিন লক হয়ে যায় এবং কিছুই কাজ করছিল না। তখনই হঠাৎ স্ক্রিনে ইউনো চলে আসে, যা দেখে সবাই অবাক হয়ে যায়। সে তার ম্যাজিক দিয়ে সবাইকে বশ করে ফেলে। সে বলে আমি চাই আপনারা সবাই শুধু আমার কথায় ফোকাস করেন এবং আমি ছাড়া অন্য কোনো দিকে নজর না দেন। এরপর সে হঠাৎ স্ক্রিন থেকে বেরিয়ে আসে এবং তার 9টি লেজও বের হয়ে আসে। সে সবাইকে এটাই বলে যে সবাই যেন লিওনকে ভোট দেয় এবং এই কন্ট্রাক্ট যেন লিওনই পায়। এরপর সে লিওনকে সেন্সে ফিরিয়ে আনে এবং তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে আমরা কাংকে দেখে যে তার বাড়িতে ফিরছিল। তখনই দেখে তার দাদি কিছু মালামাল নিয়ে ঠেলাগাড়ি করে উপরে ওঠার চেষ্টা করছেন। কাং দৌড়ে গিয়ে দাদির কাছ থেকে সব মাল নিয়ে নেয়। সে দাদিকে জানায় যে আজ সে
ক্লাবে খুব ভালো খেলেছে এবং তার ভালো খেলার জন্য সে স্কলারশিপও পেয়েছে। একথা শুনে তার দাদি খুশি হন, কিন্তু আমরা জানি যে কাং এখানে মিথ্যা বলছে। এর পরের দৃশ্যে দেখা যায় যে সে রাতে বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি করছে, যাতে কিছু এক্সট্রা টাকা ইনকাম করে ক্লাবের ফিস দিতে পারে। তখনই হঠাৎ রাস্তায় সে খেয়াল করে যে ইয়নসিওক একা প্র্যাকটিস করছে। কাং তার কাছে গেলে ইয়নসিওক জানে যে সে প্র্যাকটিস করছে, কিন্তু যখন সে কাংকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, তখন কাং জানে যে সে পার্ট টাইম জব করছে যাতে নিজের জন্য নতুন ফুটবল জুতো কিনতে পারে। এরপর তাদের দুজনের মধ্যে চ্যালেঞ্জ লাগে এবং তারা একসাথে খেলতে শুরু করে। আমরা দেখি তারা দুজন একসাথে খুব খুশি ছিল। পরের দৃশ্যে দেখা যায় তারা দুজন কোথাও খেতে এসেছিল, যেখানে ইয়নসিয়ং কাংকে জিজ্ঞাসা করছিল তোমার কাছে কি কোনো সুপার পাওয়ার আছে, কারণ তুমি কখনো কোনো লেসন নেও না, কোনো আলাদা প্র্যাকটিস করো না, আবার এত রাত পর্যন্ত পার্ট টাইম জবও করো, তাও যখন তুমি মাঠে থাকো তখন এত ভালোভাবে কি করে খেলো। কিন্তু কাং তাকে বলে যে এমন কিছুই নয়, সে একজন গরিব জিনিয়াস। সে বলে আমার বাবা মা আমার সাথে নেই এবং দাদিও খুব অসুস্থ থাকেন, তাই আমাকে অনেক কাজ করতে হয় এবং প্র্যাকটিস করার সময় পাই না। এরপর দৃশ্যটি এখানেই শেষ হয়। অন্যদিকে আমরা ইয়োনো এবং লিওনকে দেখি, যারা ডিনারের জন্য এসেছিল। সেখানে লিওন খুব চিন্তিত ছিল। তখন ইয়োনো তাকে বলে দেয় তুমি আমাকে টাকা দিয়েছো, তাই চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। এখানে আমরা জানতে পারি ইয়োনো এরকম অনেক বড়লোক মানুষকে নিজের ক্লায়েন্ট বানায়, যাদের সে সাহায্য করে এবং বিনিময়ে অনেক টাকা নেয়। এরপর লিওন ইয়োনোকে জিজ্ঞাসা করে আমি জানতে চাই তুমি আর কি কি করতে পারো, কারণ আমি জানি তোমার টাকার প্রয়োজন, কিন্তু তুমি আমার আর কি কি কাজে আসবে সেটা জানা জরুরি। এতে ইয়োনো রেগে যায় এবং লিওনকে নিয়ে একটি অন্য সময় পৌঁছে যায়, যেখানে লিওন একটি খাদের সামনে দাঁড়িয়ে ছিল। ইয়ন তার পেছনে আসে এবং বলে আমি তোমার থেকে টাকা নিয়েছি বলে তুমি ভাবছো তুমি আমাকে অর্ডার দিতে পারো, বা তুমি যা বলবে আমাকে তাই করতে হবে। এটুকু বলে সে তাকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পরক্ষণে তাকে একটি চার্জে নিয়ে আসে, যেখানে সে তাকে বলতে থাকে আমি তোমাকে সাহায্য করব কি না করব সেটা আমার ব্যাপার, এছাড়া তুমি আমার কাছে কোনো উইশ চাইলে সেটা আমি পূরণ করব কি না সেটাও আমিই ঠিক করব। এরপর সে তাকে আবার সে রেস্টুরেন্টে ফিরিয়ে আনে এবং বলে আমি একাই প্রিন্সিপাল, আমি মানুষের জন্য কোনো ভালো কাজ করি না, না আমি কারো প্রাণ নেই, আর না আমি কাউকে ভালোবাসতে পারি, আমি এমন কোনো কাজ করতে পারি না যার কারণে আমি মানুষ হয়ে যাই বা আমার শক্তি হারিয়ে ফেলি। এই দৃশ্যে আমরা দেখি যে সে একটি মলে শপিং করতে আসে। তখন তার একটি পার্টনারের প্রয়োজন ছিল। সে একটি মেয়ের কাছে গিয়ে বলে আজকের জন্য তুমি আমার বন্ধু, চলো আমার শপিং এ সাহায্য করো। মেয়েটি মানা করতে চাইলে ইউনো তাকে ম্যাজিক দিয়ে তাকে রাজি করিয়ে ফেলে। এরপর সে মেয়েটির সাথে পুরো মলে শপিং করে এবং তাকে নিজের সম্পর্কে সব বলে দেয়। মেয়েটি জিজ্ঞাসা করে আপনি যদি ঘুমিয়ে হন তাহলে কি আপনি মানুষের লিভার খান? ইউনো বলে আমি জানতাম তুমি এটাই জিজ্ঞাসা করবে, কারণ সব মানুষ একই রকম হয়। এরপর তাদের অতীতের সময় দেখানো হয়, যেখানে ইউনো গ্রামে মেয়েদের সাথে টিভি দেখছিল এবং টিভিতে গমিহকে একটি ভূতের মতো দেখাচ্ছিল যে মানুষের লিভার খায়। পরের দৃশ্যে দেখা যায় তারা একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছে। সেখানে ইয়োনো মেয়েটিকে বলছিল তোমাকে একটা কথা বলার ছিল, জানি না কেন মানুষের মনে হয় গুমিহ মানুষের লিভার খায়, আসলে এমন কিছুই নেই। যদি কোনো গুমিহ কোনো মানুষকে আঘাত করে তবে তার সব শক্তি হারিয়ে যাবে। ইয়োনো আরো জানে যে পুরো পৃথিবীতে এখন সে একাই গুমিহ বেঁচে আছে, কারণ তার আগে যারা ছিল তারা সবাই মানুষে হয়ে মরে গেছে। তখন মেয়েটি জিজ্ঞাসা করে আপনার কি কখনো মানুষ হতে ইচ্ছে করেনি? ইয়ন বলে জানি না, মানুষ কেন মনে হয় সবসময় বেঁচে থাকার একটি অভিশাপ, কিন্তু আমি তো এতে খুব মজা পাই। এরপর অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে ইয়নো সময়ের সাথে সাথে আলাদা আলাদা কালচার, ল্যাঙ্গুয়েজ, গেম এবং টিভি শো দেখছে এবং শিখছিল। তখন মেয়েটি ইয়নোকে বলে আপনি যত বছরই বাঁচেন না কেন আপনি জীবনের কিছুই অর্জন করেননি। আপনার জীবনে কি কোনো উদ্দেশ্য আছে? আপনার কোনো বন্ধু নেই, কোনো ভালোবাসা নেই, আপনি খুব একা। আমার আপনার উপর দয়া হয়। একথা শুনে ইয়োনো বিরক্ত হয়ে যায়। এরপর দৃশ্যটি এখানেই কেটে যায়। অন্যদিকে আমরা ইয়নসিওককে দেখি যে একটি জুতোর দোকানে আসে এবং তার সাথে কাংও আছে। সে কাংকে বলছিল তোমার যে জুতো পছন্দ সেটা নিয়ে নাও। কাং অবাক হয়ে জিজ্ঞাসা করলে ইয়নসুক বলে তুমি তো বলেছিলে তোমার জুতোর দরকার, আর
সেজন্য তুমি পার্ট টাইম জব করছো। তো তুমি এখান থেকে জুতো নাও আর কাজ বাদ দিয়ে প্র্যাকটিস শুরু করো। ইয়নসুক আরো জানায় যে সে স্পোর্টম্যানের কাছ থেকে স্পন্সরশিপ পেয়েছে, তাই সে যে কোনো জুতো নিলে তাকে টাকা দিতে হবে না। একথা শুনে কাং খুব রেগে যায় এবং বলে, তুমি কি আমাকে ভিখারি ভাবো যে তুমি যা বলবে আমি তাই করব? এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় সে হঠাৎ ইয়নের সাথে ধাক্কা খায় এবং অনেকটা দূরে গিয়ে পড়ে। ইয়ন তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে তার কোথাও চোট লেগেছে কিনা। ইয়ন কাংকে বলে, তোমার বইয়ের ভেতর মুখ গুজে না থেকে একটু এক্সারসাইজ করা উচিত, তুমি খুব দুর্বল। এরপর তাকে সেখান থেকে চলে যেতে বলে। যখন কাং এবং ইয়ন সিওক সেখান থেকে যাচ্ছিল তখন ইয়ন সামনে ভবিষ্যতের কিছু দৃশ্য আসে, যেখানে সে দেখে ইয়ন সিওক অনেক ধনী এবং পপুলার হয়ে গেছে, সব জায়গায় তার পোস্টার এবং নিউজ চলছে। ইয়ন এই কথাগুলো সেই মেয়েটিকে বলে। মেয়েটি ইয়নকে বলে, আপনি তো সবসময় বড় লোকদের উইশ পূরণ করেন, কিন্তু আমরা তো বন্ধু, আপনি কি আমার একটি উইশ পূরণ করবেন? ইয়ন বলে, আমি জানতাম সব মানুষ একই রকম হয়। এরপর সে তার ম্যাজিক দিয়ে মেয়েটির সব স্মৃতি মুছে দেয় এবং তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। তখনই হঠাৎ ইয়নের চারপাশে সময় থমকে যায় এবং সবাই স্থির হয়ে যায়। তার সাথে দেখা করতে একজন গার্ড আসেন। সেই গার্ড তাকে বলেন, তুমি এখানে সেখানে কি করছো? তোমার তো এতদিনে মানুষ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ইয়ন বলে, আমি এমন কিছুই চাই না, আমি যেমন আছি খুশি আছি। আমি মানুষের মতো সবসময় টেনশন আর দুঃখে থাকতে চাই না। সুখের জন্য 10 ঘন্টা কাজ করতে চাই না, আর যখন সব পাওয়া যাবে তখন মরার সময় হয়ে আসবে, এমন জীবন আমি চাই না। আমি গুমিহ হয়ে খুব খুশি। সে আরো বলে যে মানুষ কত জঘন্য জীবন কাটায় এবং সে কখনো মানুষ হতে চায় না। ইয়ন যখন চলে যেতে শুরু করে তখন গড তাকে বলেন, শীঘ্রই তোমার সময় শেষ হতে চলেছে, তোমার যে কোনো একটি বেছে নিতে হবে, হয় তোমাকে মানুষ হতে হবে নয়তো তুমি এভাবেই শেষ হয়ে যাবে। ইয়ন খুব রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লিওনকে দেখি যে তার এমপ্লয়ীদের সাথে পার্টি করছে এবং অনেক ড্রিঙ্ক করে। অন্যদিকে ইয়নসুক এবং কাংয়ের মধ্যে মিটমাট হয়ে যায় এবং তারা আবার একসাথে খেলতে শুরু করে। খেলার মধ্যে হঠাৎ বলটি রাস্তায় চলে আসে এবং যেখানে ইয়নও আসছিল এবং বলটি তার মাথায় লাগে। কাং ইয়নসিয়ংকে বলে, তুমি বাড়ি যাও, আমি বল নিয়ে আসছি। কাং যখন বল নিতে আসে তখন ইয়ন বলটি তাকে ছুড়ে দেয় এবং বলটি ফেটে যায়। কাং রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি এমন কেন করলে? ইয়ন বলে, আমি তোমার মাথা ফাটাতে চেয়েছিলাম, কিন্তু আমি তা করতে পারি না, কারণ আমি গুমিহ, আর যদি আমি তোমার মাথা ফাটে তবে আমার পাওয়ার চলে যাবে, তাই আমি আমার সব রাগ বলের উপর ঝেড়েছি। কাং অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই বল তো অনেক শক্ত, তুমি এর হাওয়া বের করলে কিভাবে? এন বলে, কারণ তুমি একজন দুর্বল মানুষ আর আমি তেমন নই। এতে কাংও রাগ হয় এবং সে বলে, তুমি সবসময় আমাকে দুর্বল কেন বলো? আমি একজন অ্যাথলিট, আমার বডি দেখো আমি কতটা ফিট, এবং আমি একজন ফুটবল প্লেয়ার। কিন্তু ইয়ন তাকে বলে, তোমার এত খাটুনি করে লাভ নেই, কারণ ভবিষ্যতে তুমি কিছুই অর্জন করতে পারবে না। তোমার ওই বন্ধুই সব থেকে বড় ফেমাস ফুটবলার হবে আর তুমি কিছুই করতে পারবে না, কারণ আমি সব ফিউচারে দেখে নিয়েছি। অন্যদিকে আমরা লিওনকে দেখি যে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছে এবং কন্ট্রাক্ট পাওয়ার কারণে খুব খুশি ছিল। রাস্তায় ইয়নসিওক যাচ্ছিল তখন লিওন তাকে ধাক্কা দেয় এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়। কাঙ্ক্ষিত শব্দ শুনতে পায় এবং দৌড়ে রাস্তায় এসে দেখে ইয়নসিওকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং লিওন সেখানে দাঁড়িয়ে আছে। লিওন আবার গাড়িতে বসে সেখান থেকে পালিয়ে যায়। কাং তার পিছু নিলেও সে থামে না। পরের দৃশ্যে কাং ইয়নসিওকে হাসপাতালে ভর্তি করে। পরের দিন লিওন তার গাড়িতে খুব চিন্তিত ছিল এবং অন্যদিকে কাংকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল। কাং অ্যাক্সিডেন্টকারীর চেহারা দেখছিল, তাই পুলিশ তার কাছে ডিটেলস জানতে চায়। তখন সেখানে লিওনের ড্রাইভার আসে এবং সারেন্ডার করে বলে যে সে গত রাতে ইয়ংসিওকে অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু কাং তাকে দেখে বলে, এই সেই লোক নয়, এই মিথ্যা বলছে। এই বলে সে তার সাথে তর্ক করতে থাকে। পরের দৃশ্যে আমরা লিওনের অফিসের দৃশ্য দেখি। তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে গত রাতে তাকে কেউ দেখে ফেলেছে এবং চিনে নিয়েছে। পুলিশও তাকে ইনভেস্টিগেশনের জন্য ডেকেছে। একথা শুনে লিওন খুব রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে তাড়িয়ে দেয়। এরপর সে ইওনোর কার্ডটি বের করে ঘোরাতে শুরু করে, আর তখনই হঠাৎ সে ইওনোর সামনে পৌঁছে যায়। সে আবার ইওনোর কাছে সাহায্য চায়, কিন্তু ইওনো জানায় যে সে একবার কাজ করার পর 10 বছর গ্যাপ নেয় এবং সে কোনো সাহায্য করতে পারবে না। কিন্তু লিওন তাকে ডাবল টাকার অফার করলে ইয়ন রাজি হয়। অন্যদিকে আমরা কাংকে দেখে যে হাসপাতালে ইয়ন সিওকের কাছে, কিন্তু সেখানে ইয়নো আগে থেকে বসেছিল। কাং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ইয়নো তার ম্যাজিক দিয়ে কাংয়ের স্মৃতি মোচার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ ইয়নো আবার ফিউচার দেখতে পায়, যেখানে দেখা যায়
যে ইয়নসিওকের জায়গায় কাং অনেক বেশি পপুলার হয়ে গেছে এবং সব নিউজ ও ব্যানারে তারই ভিডিও চলছে। এই দেখে ইউনো অবাক হয়ে এবং বলে, তুমি তোমার ফিউচারের সাথে সুইচ করে নিলে। তখনই হঠাৎ ইউনোর বুকে ব্যথা শুরু হয় এবং তার সেই গডের কথা মনে পড়ে যে তার কাছে সময় খুব কম। ইউনো পড়ে যেতে লাগলে কাং তাকে কুলে তোলার নয়, তখনই ইউনোর সব লেজ বাহিরে বেরিয়ে আসে এবং কাং তা দেখে অবাক হয়ে যায়। এই মুহূর্তে প্রথম এপিসোডটি শেষ হয়েছে। পরবর্তী এপিসোডগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই।